তো হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকেকার ভিডিওর টপিক হবে এরকম একটা মিনি রিচার্জেবল স্পট ওয়েল্ডিং নিয়ে। তো আপনারা যদি বা এটা কেনার সম্বন্ধে ভেবে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ঠিক ভিডিওতে এসেছেন, কেননা আজকেকার ভিডিওতে আমি দেখাবো আপনাদের এই স্পট ওয়েল্ডিং মেশিন দিয়ে আপনারা এরকম ব্যাটারিতে কিরকম স্পট ওয়েল্ডিং করতে পারবেন, অ্যাকচুয়ালি এ কতটা স্ট্রং হবে। তো আজকের ভিডিও তাই নিয়ে। তো আপনারা দেখতে থাকবেন পুরো ভিডিও। আমি এরকম একটা ব্যাটারি ব্যবহার করব, আরও একটা এর জন্য হেভি ব্যাটারি আমরাও ইউজ করব এই ভিডিওতে। তো আপনাদেরকে দেখানোর জন্য যে দু রকম ব্যাটারিতে এটা অ্যাকচুয়ালি কেমন কাজ করে। তো আমার চ্যানেলে যদি বা কেউ নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, কেননা আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আর আপনারা নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওর জন্য। তো চলুন শুরু করা যাক এই ভিডিও। তো এটা কোথা থেকে আপনারা কিনতে পারবেন, এই ভিডিওর মধ্যে আমি সব বলবো, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। তো প্রথমে এর প্যাকেজিং বলে দিই। এর মধ্যে আপনারা প্যাকেজিং হিসেবে কিছুই তেমন দেখতে পাবেন না। এর মধ্যে আপনারা স্পট ওয়েল্ডিং মেশিন, একটা চার্জার, আর একটা ইউজার গাইড এবং একটা নিকেল স্ট্রিপ আপনারা পেয়ে যাবেন এর মধ্যে। আর এছাড়া আপনারা এর থেকেও আরও সস্তায় এরকম স্পট ওয়েল্ডিং দেখতে পাবেন, কিন্তু এর জন্য যে ব্যাটারি রিকোয়ারমেন্ট হয়, সেই ব্যাটারির জন্য আপনাদের অনেক টাকা খরচা করতে লাগে। তো সেই হিসেবে এটার থেকে আমাদের ওই রিচার্জেবল স্পট ওয়েল্ডিং সস্তা পড়বে, কেননা এর মধ্যে আপনারা 100 থেকে 150 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি রিকোয়ারমেন্ট থাকে। সেই কারণে এটা অনেকটা মেঙ্গা হয়ে যায়। তো এই হলো মেন ডিভাইস, ফুল অ্যালুমিনিয়াম বডি দিয়ে পুরোটা বানানো, এপারে টাইপ সি। তো এর মধ্যে আপনারা এখানে 1.33 TFT HD কালার ডিসপ্লে দেখতে পাবেন। আর এর মধ্যে 3টে সুইচ দেওয়া আছে, আপ, ডাউন, আর এটা হচ্ছে মেনু বটন, যেটা আপনারা প্রেস করে এর মেনুতে যেতে পারবেন এইভাবে। এখানে দেখুন অনেক রকম অপশান আছে, ল্যাঙ্গুয়েজ, এখানে স্লিপ মোড, আর এগুলো আমি এখনো ইউজ করিনি, তাই আমি এগুলো বলতে পারছি না এগুলো কি আছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের যে ডিসপ্লে, এ দেখুন এখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো এটা 30 সেকেন্ড পরে অটোমেটিক্যালি, যেমন মোবাইলের স্ক্রিন অফ থাকে সেরকম এটা স্ক্রিন অফ হয়ে যাবে। আর এটাকে আবার লং প্রেস করলে আপনারা এই মেনুতে চলে আসবেন, যেখানে আপনারা গিয়ার দেখতে পাবেন। এখানে এর সর্বোচ্চ গিয়ার 11টা গিয়ার আছে। এখানে আপনারা কোন ব্যাটারিতে কেমন ইউজ করতে পারবেন আমি সব ভিডিওতে দেখাবো আপনাদেরকে, তার জন্য অবশ্যই দেখবেন। এর মধ্যে আপনারা 2200 mAh এর ব্যাটারি দেখতে পাবেন, যেটা একবার ফুল চার্জ করার পরে মোটামুটি আপনারা 200-র উপরেও স্পট ওয়েল্ডিং করতে পারবেন। আর আপনারা এক টানা কতগুলো স্পট ওয়েল্ডিং করতে পারবেন সব ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, তার জন্য অবশ্যই দেখবেন। তো চলুন, এর মধ্যে এবার আমরা এরকম ব্যাটারি একটা নিয়েছি আর এরকম একটা ব্যাটারি নিয়েছি। এই দুটো ব্যাটারিতে কত গিয়ারে আপনারা স্পট ওয়েল্ডিং করতে পারবেন আর কতটা মজবুত হবে, আপনাদের জন্য এটা নেওয়া কি পারফেক্ট হবে কিনা এগুলোকে এবার দেখাই। তো আমি এখানে দু রকম সাইজের নিকেল স্ট্রিপ ব্যবহার করব, কেননা আমরা দু রকম ব্যাটারি ব্যবহারের জন্য দু রকম আলাদা আলাদা নিকেল স্ট্রিপ নেব। 18650 ব্যাটারিতে আমরা স্পট ওয়েল্ডিং করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা প্রথম গিয়ার ইউজ করব না, কেননা প্রথম, সেকেন্ড, তৃতীয় এই 3টে গিয়ারে আপনারা কোনো রেজাল্ট পাবে না। তো আমি আপনাদের 5 নম্বর গিয়ারে করে দেখাই। তো এখানে আমি 5 নম্বর গিয়ার সিলেক্ট করেছি। তো দেখুন এরকম ভাবে স্পট ওয়েল্ডিং হয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্ট্রং হয়েছে 5 নম্বর গিয়ারে। তো আপনারা চেষ্টা করলে এটা ছাড়াতে অনেকটা কষ্ট হবে। তো এরপরে দেখুন, এরপরে আমি আপনাদেরকে দেখাই যে যদি আমি এখানে এর গিয়ার যদি বা চেঞ্জ করি, তাহলে
যেমন 7 নম্বর। তো এই 18650 ব্যাটারিতে আপনাদের 6 থেকে 7 গিয়ার পর্যন্ত আপনারা খুব সহজেই স্পট ওয়েলিং এর জন্য ইউজ করতে পারবেন। তো তার জন্য আপনাদের, তো এই পর্যন্ত আপনারা দেখলেন, এখানে আপনারা 18650 ব্যাটারিতে আপনারা খুব সহজেই এর স্পট ওয়েলিং করতে পারবেন। 5 নম্বর গিয়ারে এরকম হয়েছে, মানে এর পরের গিয়ার থেকে আপনারা আরও স্ট্রং স্পট ওয়েলিং দেখতে পাবেন। তো চলুন এবার আমরা কি করব, এরকম যে 32-700 নম্বরের যে ব্যাটারি ছিল সেই ব্যাটারিতে এবার আমরা স্পট ওয়েলিং করব। দেখব এখানে আমরা এরকম মোটা নিকেল স্ট্রিপ ব্যবহার করব। তো আপনাদেরকে দেখাবো মোটা নিকেল স্ট্রিপে এই ব্যাটারিতে কত ভালোভাবে স্পট ওয়েল্ডিং হয়। তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে আপনাদের এই স্পট ওয়েল্ডিং নেওয়া আপনাদের ঠিক হবে কি না। আর আমি এটা ব্যাটারি প্যাকে ব্যবহার করেও আপনাদেরকে দেখাবো, তারপরে আপনাদেরকে বলবো যে এটা কতবার পর পর আর কত নাম্বার গিয়ারে এটা ইউজ করলে কত তাড়াতাড়ি হিট হয় কিনা, সব আপনি এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমি এখানে গিয়ার চেঞ্জ করে নেব। তো আমি এখানে 10 নম্বর গিয়ারে রাখবো এই মোটর নিকেল স্ট্রিপে স্পট ওয়েলিং করার জন্য। দেখতে পাচ্ছেন এতেও খুব স্ট্রং ভাবে এই মোটর নিকেল স্ট্রিপ এটাকেও এ স্পট ওয়েল্ডিং করে দিয়েছে। এখানে এটা ফুটো হয়ে গেছে। তো এবারে আপনাদের একটা ব্যাটারি প্যাক দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন মেশিন হিট হয়ে গেছে, সেই কারণে আর স্পট ওয়েল্ডিং হচ্ছে না। তো আমি এখানে 15 থেকে 16টা পর স্পট ওয়েল্ডিং করার পরে 10 নম্বর গিয়ারে এটা স্পট ওয়েল্ডিং হওয়া বন্ধ হয়ে গেছে। তো তাহলে আপনাদের একটা ধারণা হয়ে গেছে যে আমরা এরকম একটা ব্যাটারি প্যাক বানানোর জন্য আপনারা যদি বা ম্যাক্সিমাম গিয়ারে ইউজ করেন তাহলে মেশিনটা হিট হয়। তো হিট হওয়ার পরে কিছুক্ষণ স্পট ওয়েল্ডিং হয় না, আবার যখন টেম্পারেচার কিছুটা কমে যায় তারপরে আবার স্পট ওয়েল্ডিং হয়। তো আপনারা 18650 ব্যাটারিতে 7 নম্বর গিয়ারে একটা ব্যাটারি প্যাক বানাতে পারবেন, কিন্তু আপনারা যদি বা এরকম মোটা লিপো ব্যাটারি ব্যবহার করেন তাহলে আপনাদের কিছুটা ওয়েট করে করে আপনাদের এরকম একটা ব্যাটারি প্যাক বানাতে পারবেন। তো এটা খুব সহজেই আপনারা একটা ব্যাটারি প্যাক বানাতে পারবেন। তো লো প্রাইসের মধ্যে আপনার এই স্পট ওয়েল্ডিং ভালো লেগেছে, কেননা এর যে স্পট ওয়েল্ডিং হয় এটা ভালোই মজবুত হয়। তো এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তার জন্য আপনারা দেখতে থাকুন। বাই।